ডিসেম্বর মধ্যে ভোট হওয়ার কথা। নভেম্বরেই সকল পৌরভোটের ঘোষণা বললেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। নভেম্বরেই ভোট, ভাটপাড়া পুরসভা সহ একাধিক পুরসভায় ভোট হবে। আজ ভাটপাড়া পুরসভাতে পৌর প্রশাসকদের নিয়ে এক বৈঠক শেষে এমনই বার্তা দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, ব্যারাকপুর পুরসভাগুলিতে চেয়ারম্যান থেকে কাউন্সিলর সবাই পদত্যাগ করায় পাবলিক পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তাই পাবলিক পরিষেবা সচল এবং গতি বাড়াতেই নির্বাচনের প্রয়োজন আছে বলে জানান শ্রমমন্ত্রী অর্জুন সিং। এই প্রসঙ্গে আজ ভাটপাড়া পৌরসভায় রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান, যারা অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন তারাও যাতে সঠিক সময় তাদের অবসরপ্রাপ্ত ভাতাটা পান, তারা কর্মচারীরা রয়েছেন তারাও যাতে ঠিকঠাকভাবে মাসিক মাইনে পান সেদিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ এখন কোনভাবে অনেক কিছু সমস্যা দেখা দিয়েছে মাসিক মাইনা দেওয়ার ক্ষেত্রে। এই বিষয়ে আলোকপাত করেন অর্জুন। তবে জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার অর্জুন সিং এর নির্বাচনের বার্তাকে সাধুবাদ জানান। পাবলিক পরিষেবাকে দ্রুতগতি এবং আরও পৌর উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিধায়ক ডক্টর রাজেশ কুমার, উপস্থিত ভাটপাড়া বিধায়ক মোহন কুমার সিং, মিউনিসিপ্যালিটির সমস্ত আধিকারিকরা, যারা দলের তরফ থেকেও কিছু সহযোগিতা করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, হিমাংশু আছে, তার সাথে আরো টিম আছে, সর্বোপরি তারা এই পৌরসভাতে দিনরাত পরিশ্রম করে মানুষের সেবার জন্য কাজ করছে। সবাইকে অভিনন্দন, নমস্কার। ভাটপাড়া পৌরসভা একটি খুব বড়, বহু পুরনো পৌরসভা। এই পৌরসভাতে আমার মনে হচ্ছে কালকাটা কর্পোরেশনের পরে প্রথমে যদি কোথাও সিওএস কানেকশন ছিল ব্রিটিশ আমলে, সেটা হলো ভাটপাড়া পৌরসভা। ভাটপাড়া পৌরসভা আজ থেকে পৌরসভা না, বহু পুরনো পৌরসভা। এখন পর্যন্ত প্রায় 3 বার এখানে সিওরেজের ব্যাপারে গভর্নমেন্ট প্রজেক্ট এখানে এসেছে, কিন্তু বিগত গভর্নমেন্টের মধ্যে আমরা দেখেছি এসডব্লিউ প্রজেক্ট এখনো তৈরি হওয়ার পরে পড়ে আছে। আমরা চেষ্টা করেছি বিগত 5 বছর 6 বছরের মধ্যে যে দুর্নীতির সাথে যুক্ত ছিলেন যে কোনো কারণে, আমি বলবো দয়া করে নিজেকে শুধরে নেন, নিজেকে শুধরে যান, কিন্তু কোনোভাবে মানুষের হয়রানি আমরা কিন্তু আমাদের গভর্নমেন্ট বরদাস্ত করবে। হয়রানি হয়েছে, বার্থ সার্টিফিকেট দিতে গেলে, ডেথ সার্টিফিকেট দিতে গেলে, ট্রেড লাইসেন্স দিতে গেলে নানা রকম তারা হয়রানিতে শিকার হচ্ছে। আজকে যারা রিটায়ার্ড পারসন আছেন তাদের পেনশন পাওয়া যাচ্ছিল না। আমরা চেষ্টা করেছি যাতে পেনশন দেওয়া হচ্ছে, পেনশনটা কোনোভাবে আটকাবে না, কেন যে মানুষটা চাকরি করতো সে মানুষ রিটায়ার হওয়ার পরে ওর একমাত্র জায়গাটা কিন্তু পেনশনই না। আমি বলছি এই পেনশন আর একটা গ্র্যাচুইটি সিস্টেম না, যেটা আগে ছিল আমরা করেছিলাম, যদি ফান্ড থাকে তাহলে কিছু বেশি দেবে, না ফান্ড থাকলে একটা কম হলে 3-4 জনের 5 জনের একটা লিস্ট করে রাখুন, প্রায়োরিটি বেসিসে তাদেরকে ওই পেমেন্টগুলো করবে। কেন সেই মানুষগুলো একমাত্র রাস্তা ছিল এই পৌরসভা থেকে দীর্ঘদিন তারা নিজের শ্রম দিয়েছে, নিজের কাজ করেছে, তাদের আশা তারা যাতে যে চাকরি করেছিল তার জন্য তারা সেই পয়সা, যে প্রাপ্য পয়সা, সেই পয়সাটা পায়। আর একটা কথা বলবো যে যতগুলো প্রজেক্ট আগামী দিন আমাদের গভর্নমেন্ট এখানে দেবে, তার জন্য একটা টিম হিসাবে কাজ করতে হবে, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন বা যারা অন্য সুযোগ সুবিধা যেরকম যে প্রজেক্টগুলো আছে, এখানে প্রজেক্ট যেগুলো আছে সেখানে এগুলো কাজগুলো করতে হবে। এটা কিন্তু অনলাইন, মানে আপনাকে রেগুলার এই পেপার নিয়ে কাজ করতে হবে। মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে না, এটা কিন্তু দেখতে হবে।
আমাদের ইউ সাহেব আছে, ফাইন্যান্স অফিসার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, তাদের একটা যে কোনোভাবে কোনো প্ল্যান প্রজেক্ট আপনার কোনো বাড়ি প্ল্যান হোক বা মিউটেশন হোক, এটা কিন্তু আটকানো যাবে না যদি সঠিকভাবে হয়। কারণ পৌরসভা যদি নিজের আয় না করতে পারে তাহলে কিন্তু সেই পৌরসভা ভালোভাবে চলতে পারে। যারা এই ট্যাক্সের সঙ্গে যুক্ত আছে তাদেরকে বলবো স্পেশাল ড্রাইভ নিয়ে ট্যাক্সগুলো কালেকশন করুন। আমার মনে হচ্ছে এই যত বড়গুলো কারখানা যেগুলো ছিল সেই ট্যাক্সটা আদায় হয়েছে তো হ্যাঁ, ওটা কিন্তু সিরিয়াসলি দেখবেন ওরা, কিন্তু ওই জায়গা কিন্তু কোনো কম্প্রোমাইজ করবেন না। আর একটা কথা আছে যে যারা পৌরসভার সঙ্গে যুক্ত আছে, ওই 18 জন লেবার কাজ করছে আর 28 জন সুপারভাইজার, এটা কিন্তু চলবে না। 18 জন কাজ করছে, 28 জন সুপারভাইজার, এইসব মানে বার্ডেন নিয়ে চলা যাবে না। যত ফান্ড আসছে সরকারের পক্ষ থেকে, সেই ফান্ড যত ঘেরাও করবে সেইগুলো লোকগুলোকে রাখবে। পৌরসভা পরিষেবা দেওয়ার জন্য আছে। পৌরসভাতে কাউকে অযথা ফায়দা দেওয়ার জন্য পৌরসভা নেই। যে কাজগুলো রানিং ছিল সেই কাজগুলো ঠিক আছে, তাদেরকে দিয়ে কাজটা কমপ্লিট করার। রাস্তাগুলো কিছু কিছু লোক পালিয়ে গেছে রাস্তা, তো সেটা আমরা চেষ্টা করেছি তাদেরকে ব্ল্যাক লিস্টেড করে অ্যাওয়ার্ড করা। কিন্তু যেগুলো কাজগুলো হয়েছে সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছেন, আপনার করে কথা বলে তাদের যারা কাজ করছে তাদের পেমেন্টগুলো করে দিবেন, যাতে কাজগুলো স্মুথলি হয়। শহরের যে জল নিকাশির জন্য যে জানেন তো এখন রেনি সিজন চলছে, জলগুলো জমে যায়, কিছু পাম্পগুলো আছে যেটা পাম্পগুলো যদি চালালে তাড়াতাড়ি কিন্তু জল বেরিয়ে যায়। এইগুলোর উপরে একটু নজর দিতে হবে, কারণ মানুষ আলটিমেটলি উপরে দোষ আসে। আর কিছু যেটা শুনছি ওই ট্র্যাক্টরের অভাব আছে, সেগুলোর উপরে একটু নজর দিন। কারণ ট্র্যাক্টর তো আমাদের পাওয়া যাবে, এসডব্লিউ প্রজেক্টের ট্র্যাক্টর পাওয়া যাবে, গভর্নমেন্টকে লিখুন সেই ট্র্যাক্টর দিল্লি থেকে আমাদের ব্যবস্থা করা হোক, সেখানে সমস্যা হবে কেন। এইগুলো কতগুলো কাজ আছে। আর একটু দুর্নীতিটাকে উপরে বিশেষ নজর রাখুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে। পারলে একটা সিসিটিভি ক্যামেরা সব জায়গায় লাগিয়ে রাখুন, যাতে এক জায়গা থেকে আপনার নজরদারি করতে পারেন। এর উপরে খুব দরকার আছে, কেন প্রায় ভাটপাড়া পৌরসভা বদনাম হয়ে গেছে। বদনাম হয়ে গেছে এই জন্য বলছি, তৃণমূল সরকার থাকাকালীন ভাটপাড়া পৌরসভার বদনাম এমন হয়ে গেছে যে চেয়ারম্যানের অফিস মনে হচ্ছে 5 স্টার হোটেল আছে, আর বাদ বাকি জায়গা লোক বসার জায়গা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। এইগুলো কিন্তু নজর চোখের উপরে চোখে পড়ছে মানুষের। যেই হোক, যারাই হোক, কাজ যদি না করবে তার উপরে অ্যাকশন হবে, কাজ করলে কিন্তু তারা পুরস্কৃত হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নভেম্বর ডিসেম্বরে হয়তো ইলেকশন হয়ে যাবে, ইলেকশন হবে, এই জন্য আপনাদেরও সেরকম প্রিপারেশন করতে হবে। নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়তো ইলেকশন আমাদের সরকার করিয়ে দেবে, কারণ মানুষের পরিষেবা আমাদের কাছে প্রথম আছে। আমি আশা করি দুই বিধায়কের নেতৃত্বে এখানে উন্নয়নের কাজ বা ডে টু ডে মনিটরিং হোক বা যে 5 জনের টিম করা হয়েছে তাদের তত্ত্বাবধানে এই কাজগুলো একটু নজরদারি রেখে আপনারা করবেন, তাতে মানুষ অনেক রকম সুযোগ সুবিধা পাবে। আমাদের কোন কাজ হলো মানুষকে সুযোগ সুবিধা দেওয়া, কাউকে পার্সোনালি খুশি করা আমাদের কাজ নয়। আমরা কাউকে খুশি করার জন্য এখানে বসিনি, আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য। পৌরসভা হলো মিনি গভর্নমেন্ট, মিনি গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু সবটাই হয়। একটু নজরদারি করতে হবে। সামনেকার যে ব্রাঞ্চ অফিস আছে সেখানে কিন্তু অনেক রকম কমপ্লেন আসছে, ওখানে কোনো কাজ হয় না। এর উপরে একটু নজর রাখুন। যেখানে যেখানে আপনাদের এক্সটেনশন আছে, যেখানে যেখানে ওই যারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যে যে জায়গাগুলো আছে সেগুলোর উপরে ট্যাক্টরভাবে একটু নজর দিতে হবে। আর ইমিডিয়েট বিএমআরসির সঙ্গে কথা বলে আমাদের যে ডায়ালিসিস সিস্টেমটা ইমিডিয়েট চালু করুন। এটা খুব একটা অসুবিধা হচ্ছে মানুষের, এই কথা
কতগুলো কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমার অনেক জায়গায় যাওয়ার আছে, আর দুই বিধায়ককে বলবো একটু সপ্তাহে এক দুদিন হলেও আপনারা একটু সময় দিন, সময় দিয়ে ডে মনিটরিং করে 5 জনের যে টিম আছে তাদের উপরে আপনারা একটু নজর রেখে তাদেরকে দিয়ে, তারা কিন্তু অভিজ্ঞ লোক আছে, তারা জানে পৌরসভা কিভাবে চলে, পৌরসভা ওদেরকে দিয়ে একটু নজরদারিটা বাড়ালে আমার মনে হচ্ছে অনেক কাজগুলো করা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু যারা অধিকারীরা আছেন আপনাদের কিন্তু এই 5 মাস কিন্তু বিশেষ আপনাদের উপরে কিন্তু বিশেষ দায়িত্ব আছে। আমরা পলিটিক্যাল লোক, নিশ্চয়ই আমাদের একটা গুরু দায়িত্ব থাকে, কিন্তু যেখানে অধিকারী ঠিক না থাকবে, আমি মনে করি অধিকারীদের যে 8 ঘন্টা এখানে ডিউটি সময়, তারা কিন্তু কোনো দলের লোক না, তারা কিন্তু পৌরসভার লোক, তারা কিন্তু সরকারের লোক। সরকার যে কাজ করবে তাদের কাজ হবে। যারা পলিটিক্যাল লোক আছে পলিটিক্যাল ডিসিশন নেবে, কিন্তু সরকারিভাবে আপনাদের এই কাজগুলো করতে হবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। সময় যেটা হয়েছে তার উপরে নজরদারি রাখা দরকার আছে, কিন্তু অনেক অনেক সমস্যা আমরা দেখছি, সেই সমস্যাগুলো মেটানোর জন্য এটা করা। ভালো কাজ করলে তো পুরস্কার দিতেই হয়, আর যারা খারাপ কাজ করে তাদের তিরস্কারও দিতে হয়। নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার কথা, আমাদের ভাটপাড়া তো হবেই, নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে পৌরসভা। কাজ করতে হবে, মানুষের পাশে যেতে হবে। অকাল ভোট কেন? ভোট নেই তো, ভোট তো করাতে হবে, 6 মাসের মধ্যে তো ভোট করাতে হবে। অকাল ভোট করতে হয়। তাহলে কি যে পুরসভাগুলো ভোট ভেঙে গেছে সেগুলো কি ভোট হচ্ছে? হ্যাঁ, সেখানে তো ভোট করাতেই হবে। অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে তো পৌরসভা বেশিক্ষণ চালাতে পারবে না, পরিষেবা পরিষেবা বিঘ্নিত হচ্ছে। আজকে আজকে 10টা যেটি উদ্বোধন করা হচ্ছে, বাদ বাকি ভার্চুয়াল হবে। আমি থাকবো মেটিয়া ব্রুজে, একটু মেটিয়া ব্রুজে মানুষের সঙ্গে দেখা করে আছি 4টা থেকে। ব্যারাকগুলো 4টে যেটি আছে। ব্যাপার আছে যে আজকে যে মন্ত্রী সাহেব আছে, এই একটা দিন ছিল যে সময় এখানে চেয়ারম্যান ছিল, 10 বছর থেকে অ্যাজ চেয়ারম্যান কাজ করেছেন। তো ভালো, আমার আমি তো হতে পারে কি আমার এত টাইম হয়ে গেছে অ্যাজ এ বিধায়ক, লেকিন চেয়ারম্যান অনুভব আমার নেই। আর আমার কাকা এখানে বসে আছে, কাকাও নতুন, এই ব্যাপারে কিছু ওরকম নলেজ নেই আমার। তো যেরকম আজকে গাইডলাইন্স পেয়েছে, কেন কি আপনি দেখছেন সবাই ডিপার্টমেন্টের মধ্যে মিন্স কোথাও না কোথাও কাজ নিয়ে একটা নেগলেন্সি তো আছে। কেন কালকেই আমি যে এখান থেকে উপরে থেকে যে নিচে আমি নেমেছে, সব লোক আমাকে ঘিরে নিয়ে বলছিল কি আমি এই কাজের জন্য বারবার আমাকে আসতে হচ্ছে, কাজ হচ্ছে না। যে যে ওখানে যে কাউন্টারে বসে থাকে ও বলে কি এখন হবে না, আপনি পরে আসুন। তো একটা মানুষকে বারবার নিজে বাড়ি থেকে ভাড়া দিয়ে এত দূর আসতে হয় একটা কাজের জন্য, তো একটা খুব বড় মিন্স একটা খুব নেগেটিভ মেসেজ যাচ্ছে কি এখানে তো একটা মিউনিসিপ্যালিটির মধ্যে 2টো বিধায়ক আছে, 2টো বিধায়ক অপারেট করছে দেখছে, লেকিন ওর পরেও সবসময় তো না আমি এখানে বসে থাকবে না আমার কাকা এখানে বসে থাকবে, তো কি করে হবে? ইভেন আমি কেউকে অ্যাপয়েন্টও করবে তো একটা ডিপার্টমেন্ট দেখবে, সব ডিপার্টমেন্ট একটা সময় তো দেখতে পারবে না। এই জন্য সিসিটিভি ক্যামেরা থাকলে একটা যে অপারেট করবে এখান থেকে, আর একটা অ্যাক্সেস আমার পাশেও থাকবে আর আমার কাকাও পাশে থাকবে, কি আমারও লোক দেখতে পারবে এই কাজ ভালো করে হচ্ছে কিনা। কারণ এইসব ছোট ছোট কাজ খুব একটা পাবলিক জন্য খুব ম্যাটার করে, খুব ম্যাটার করে। মানে সিসিটিভির অ্যাক্সেস দুই বিধায়কের কাছে থাকে। হ্যাঁ, আমারও পাশে থাকলে আর এখানে যে অথরিটি থাকবে ওর পাশে থাকলে, কি অথরিটিও নিজে কাজ ভালো করে করছে কিনা এও তো দেখা দরকার আছে। আমি যাকে অ্যাপয়েন্ট করেছে ও মানুষ ভালো করে কাজ করছে কিনা ওকে কে দেখবেন? তো আমারও সাইড থেকে আমারও অফিস থেকে কেউ মনিটর করবে, কাকাও অফিস থেকে কেউ মনিটর করবে। মনিটর না হওয়ার জন্য না হচ্ছে এই জন্য এই সমস্যা এতদিন থেকে। আর কেন কি একটা হ্যাবিট হয়ে গেছে, এই 15 বছর যা গভর্নমেন্ট ছিল টিএমসি গভর্নমেন্ট যেরকম কাজ করেছে মিন্স পুরো পুরো খারাপ, মিন্স গ্রাউন্ড লেভেল থেকে পুরো
শেষ করে দিয়েছে। আয়ত্তে আনা যাচ্ছে না কেন? কেন আয়ত্তে আনা যাচ্ছে না? তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে না? দেখুন, একটা সময় ছিল যেরকম বলছে কি সাফ সাফাই যে লেবার যত আছে অত সুপারভাইজারও আছে, এ কি করে হয়? এ তো হয় না, পসিবল নেই তো এরকম। লেকিন কিছু কিছু লোককে যে পার্টি করছিল, টিএমসি পার্টি থেকে যুক্ত ছিল, ওকে খুশ করার জন্য সবাইকে রেখে দিয়েছে। টাকা তো গভর্নমেন্ট টাকা যাচ্ছে, পাবলিক টাকা যায়, ট্যাক্স পাবলিক পে করে গভর্নমেন্টে, আর গভর্নমেন্ট মানুষকে সুবিধা দেওয়ার জন্য এইসব টাকা ইউজ করে। তো এই তো মানুষই টাকা আছে, গভর্নমেন্টের মাধ্যম থেকে সুবিধা দেওয়া যায়, মিসইউজ হচ্ছে তো মিসইউজ হচ্ছে তো আননেসেসারি। আপনি আপনি রেকর্ড দেখবেন 1,20,00,000 স্যালারি যায় पर मंथ है। और जे ভাটপাড়া हाँ, और একটা সময় ছিল जब মন্ত্রী সাহেব চেয়ারম্যান ছিল, ওই সময় 50 কি 60 লাখ টাকা মান্থলি খরচা হতো। তো अब ডবল হয়ে গেছে। কি করে ডবল হয়ে গেছে? আর ওর পরেও সিস্টেম পুরো সিস্টেম খারাপ আছে। মানুষ এত ফ্রাস্ট্রেটেড আছে, মানুষের কাজ হচ্ছে না। আমাকে কতবার আমি আমার গ্রাউন্ড লেভেলের লোককে লাগিয়ে দিয়েছে কি দেখুন কোথায় কোথায় গার্বেজ আছে, কেন পরিষ্কার হচ্ছে না, কেন লাইটে স্ট্রিট লাইট নেই ওখানে, কেন ড্রেনেজে এত মিনস সাফ সাফাই হচ্ছে না টাইমলি। তো এইসব মনিটরি কত লোককে আমি হায়ার করবে মনিটরির জন্য? এ তো নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তো সবাইকে। জরুরি আছে সবসময়, কারণ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের নিজেদের একটা রেসপন্সিবিলিটি আছে। সাধারণ মানুষ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের কাছে যায় এবং তাদেরকে তো প্রত্যেক 5 বছরে নির্বাচিত হয়ে আসতে হয়। এটা এক্সপেক্ট করা যায় কি তারা নিজের কাজের প্রতি খুব বেশি সিরিয়াস হবে। অফিসাররা ট্রান্সফারেবল আছে, আজকে এক জায়গায় আছে কালকে অন্য জায়গায় থাকবে, তাদেরও রেসপন্সিবিলিটি আছে। কিন্তু তাদেরকে মানুষের এক্সপেকটেশনটা ওদেরকে বলা, পলিসি ফর্মুলেট করা, এটা কিন্তু নির্বাচিত যারা সদস্য চেয়ারম্যান যারা হয় তাদের কিন্তু এটা বড় গুরু দায়িত্ব আছে। গভর্নমেন্টের কি চিন্তা ভাবনা আছে, মানুষের কি এক্সপেকটেশন আছে, ওটা অফিসার্সদেরকে বলে এবং কাজ করানো, এটা ওর মধ্যে খুব প্রয়োজন। তার জন্যই ভোটটা খুব প্রয়োজন থাকে।